সুখবর, পেনশনাররা পাচ্ছেন বাড়তি সুবিধা। আজ ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজকের ঘোষণাটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি হাজার হাজার পেনশনার পরিবারের জীবনে স্বস্তির নতুন বার্তা। দীর্ঘদিন ধরে যারা অবসর জীবনে সীমিত আয়ের মধ্যে সংসার চালিয়ে যাচ্ছিলেন, চিকিৎসা খরচ সামলাচ্ছিলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করছিলেন, তাদের জন্য এই ঘোষণা সত্যিই এক নতুন অধ্যায়ের সূচনা। অর্থ উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পেনশনারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে তিনি এমন একটি সিদ্ধান্ত দিয়ে গেলেন যা ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে ইতিবাচক প্রভাব ফেলবে। এই সিদ্ধান্তের মাধ্যমে কেবল মাসিক পেনশন বৃদ্ধিই নয়, বরং আনুষঙ্গিক সুবিধাও পুনর্বিবেচনা করা হয়েছে। এই ঘোষণাকে ঘিরে সারা দেশে এক ধরনের নীরব স্বস্তি তৈরি হয়েছে। বহুদিন ধরে পেনশনাররা অপেক্ষা করছিলেন এমন একটি সিদ্ধান্তের জন্য যা তাদের বাস্তব জীবনের চাপ কিছুটা হলেও লাঘব করবে। অবসর জীবনে নিয়মিত আয়ের একমাত্র ভরসা যখন পেনশন, তখন সেই পেনশনে সামান্য বৃদ্ধি বা অতিরিক্ত সুবিধাও অনেক বড় পরিবর্তন এনে দেয়। প্রথমত, পেনশনের মূল অঙ্ক বৃদ্ধি করা হয়েছে। এর ফলে যারা বহু বছর সরকারি চাকরিতে দায়িত্ব পালন করেছেন, তারা এখন আগের তুলনায় বেশি অর্থ হাতে পাবেন। এটি শুধু একটি সংখ্যাগত বৃদ্ধি নয়, এটি তাদের অবদানের স্বীকৃতি। দীর্ঘ কর্মজীবন শেষে একজন মানুষের সবচেয়ে বড় চাওয়া হল সম্মান ও নিরাপত্তা। এই বৃদ্ধি সেই সম্মানকেই প্রতিফলিত করে। দ্বিতীয়ত, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ পেনশনারের আয়ের বড় একটি অংশ ব্যয় হয় চিকিৎসায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওষুধ, পরীক্ষা নিরীক্ষা ও নিয়মিত চিকিৎসার খরচ বাড়তেই থাকে। নতুন ঘোষণায় এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে, যাতে বয়স্ক নাগরিকরা চিকিৎসা সেবায় আর্থিক চাপে না পড়েন। তৃতীয়ত, পারিবারিক পেনশনের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। কোনো পেনশনার মৃত্যুবরণ করলে তার পরিবার যেন আর্থিকভাবে বিপদে না পড়ে, সেদিকে লক্ষ্য রেখে নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে। এতে করে পরিবারের সদস্যরা আগের তুলনায় আরও সুরক্ষা পাবেন। বিশেষ করে যেসব পরিবার পুরোপুরি পেনশনের উপর নির্ভরশীল, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘোষণার পেছনে ছিল দীর্ঘ আলোচনা, পর্যালোচনা এবং আর্থিক সক্ষমতার হিসাব নিকাশ। অর্থ উপদেষ্টা বলেছেন, রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই ছিল তাদের লক্ষ্য। কারণ পেনশনাররা একসময় দেশের প্রশাসন, উন্নয়ন এবং সেবার মূল চালিকা শক্তি ছিলেন। তাদের অবদান দেশের অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অনেক পেনশনার দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে বর্তমান বাজার দরের সঙ্গে তাদের পেনশন কাঠামো সামঞ্জস্যপূর্ণ নয়। জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু আয় একই রয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস বিলের চাপ, সব মিলিয়ে তাদের জীবনযাপন কঠিন হয়ে উঠছিল। সেই বাস্তবতা বিবেচনা করেই এই নতুন ঘোষণা এসেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে পেনশনারদের মাসিক বাজেটে ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবারে নিত্য প্রয়োজনীয় খরচ, ওষুধপত্র, বিদ্যুৎ বিল, গ্যাস বিল সবকিছু সামাল দেওয়া কিছুটা সহজ হবে। অবসর জীবনের অনিশ্চয়তা কমে আসবে এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও কিছুটা লাঘব হবে। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে আরও উল্লেখ করেন, পেনশনারদের সম্মান রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। যারা কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, তাদের অবসর জীবন যেন মর্যাদাপূর্ণ হয়, এই লক্ষ্য নিয়েই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি কেবল অর্থনৈতিক নয়, নৈতিক দায়বদ্ধতারও অংশ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে বড় একটি ইতিবাচক বার্তা বহন করছে। প্রবীণ নাগরিকদের হাতে অতিরিক্ত অর্থ গেলে তা স্থানীয় অর্থনীতিতেও প্রভাব ফেলে। বাজারে লেনদেন বাড়ে, ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হন এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসে। পেনশনারদের সংগঠনগুলো এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিনের দাবির আংশিক হলেও বাস্তবায়ন হওয়া একটি বড় সাফল্য। তবুও এখনও কিছু প্রত্যাশা বাকি রয়েছে, তবুও এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা। এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বকেয়া বা সমন্বয় সুবিধা। যেসব পেনশনার পূর্ববর্তী সময়ে নির্দিষ্ট সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন, তাদের বিষয়েও পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। এতে করে আর্থিক বৈষম্য কমবে এবং দীর্ঘদিনের অসন্তোষ দূর হবে। এছাড়াও পেনশন ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করার পরিকল্পনার কথা উঠে এসেছে। অনেক পেনশনার ব্যাংকিং জটিলতা বা কাগজপত্রের ঝামেলায় ভোগেন। ভবিষ্যতে এসব প্রক্রিয়া সহজ করা হলে তাদের ভোগান্তি কমবে।
ডিজিটাল পদ্ধতিতে দ্রুত অর্থ প্রদান, অনলাইন যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির সহজ ব্যবস্থা চালুর সম্ভাবনাও আলোচনায় রয়েছে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে পেনশন সমন্বয়ের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সময়ে সময়ে কাঠামো হালনাগাদ করা গেলে পেনশনারদের আয় বাস্তব বাজার পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। গ্রামাঞ্চলের পেনশনারদের কথা বিশেষভাবে বিবেচনায় আনা হয়েছে। তাদের অনেকেই দূরবর্তী এলাকায় বসবাস করেন এবং ব্যাংক বা অফিসে যাওয়া কষ্টকর হয়ে ওঠে। তাই সহজ প্রক্রিয়ায় সরাসরি পেনশন পৌঁছে দেওয়ার উদ্যোগ তাদের জন্য বড় স্বস্তি বয়ে আনতে পারে। অনেক পরিবারে পেনশনই একমাত্র নির্ভরযোগ্য আয়। সেই আয় বৃদ্ধি পাওয়া মানে পরিবারের শিক্ষা, স্বাস্থ্য এবং দৈনন্দিন চাহিদা পূরণে পজিটিভ প্রভাব পড়া। অনেক পেনশনার এখন তাদের নাতি নাতনিদের পড়াশোনা বা পরিবারের প্রয়োজনীয় খরচে আরও দৃঢ়ভাবে পাশে দাঁড়াতে পারবেন। সরকারি নীতি নির্ধারকদের মতে এই পদক্ষেপ শুধু বর্তমান পেনশনারদের জন্যই নয়, ভবিষ্যৎ অবসরপ্রাপ্তদের জন্য একটি বার্তা। এটি দেখিয়ে দিল যে রাষ্ট্র তার কর্মচারীদের অবসর জীবনের প্রতিও সমান গুরুত্ব দেয়। পেনশনারদের মধ্যে ইতিমধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। অনেকে বলছেন, এতদিন পর তাদের কথা শোনা হয়েছে। এটি তাদের জন্য শুধু অর্থনৈতিক নয়, মানসিক স্বস্তিও বয়ে এনেছে। অর্থ উপদেষ্টার এই ঘোষণা তার দায়িত্বকালের একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এটি সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে এবং দীর্ঘদিন ধরে তার ইতিবাচক প্রভাব অনুভূত হবে। সবশেষে বলা যায়, এই সিদ্ধান্ত কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি একটি মানবিক অঙ্গীকার। যারা বছরের পর বছর রাষ্ট্রের সেবা করেছেন, তাদের অবসর জীবনকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করার প্রতিশ্রুতি। পেনশনারদের মুখে যে স্বস্তির হাসি ফুটতে শুরু করেছে, সেটিই এই ঘোষণার সবচেয়ে বড় সাফল্য।